হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ তৈরি করব বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন। যারা বাংলাদেশের বাইরে চাইনিজ খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন বাংলাদেশের চাইনিজের সাথে বিদেশি চাইনিজের কী পার্থক্য। অনেকটা দেশি ধাঁচে আমাদের চাইনিজটা তৈরি করা হয়, আর এই ফ্রাইড চিকেনটা তার মধ্যে অন্যতম। ছোট থেকে বড় সবাই এই ফ্রাইড চিকেনটা খেতে খুবই পছন্দ করে। তাহলে চলুন শুরু করি ঝটপট কিভাবে এই ফ্রাইড চিকেন তৈরি করা যায়। প্রথমে আমি এখানে 6 পিস চিকেন লেগ নিয়েছি স্কিন সহ। এখানে আপনারা হোল মুরগির মাংসটা ছোট ছোট পিস করে তৈরি করতে পারেন। প্রথমেই দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, গোলমরিচ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। সব উপকরণ হালকাভাবে একটু মিশিয়ে নিব। হালকাভাবে মিশিয়ে দিয়ে দিব 1 টেবিল স্পুন সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিবেন। এবার দিয়ে দিব একটা মাঝারি সাইজের ডিম। মাখানোর কাজটা অবশ্যই হাতে সাহায্য করবেন, তাহলে মশলাটা মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায়। এবার সাইডে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দিয়ে দিব 2 টেবিল স্পুন বেসন ও 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। বেসন ইউজ করবেন এই কারণে এটা পুরোপুরি দেশীয় একটা টাচ। আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখতে মাখতে দেখা যাবে যে একটা আঠালো ভাব চলে এসেছে। বেসন ও কর্নফ্লাওয়ারের পরিমাণ যেন বেশি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যদি বেসন ও কর্নফ্লাওয়ার বেশি দিয়ে দেন তাহলে বাইরের কোটিংটা ভারী হয়ে যাবে। মাখানো হয়ে গেলে চলে যাব চিকেনটা ভাজার জন্য। এবার একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিব এবং তেলটা গরম হয়ে এলে চিকেনটা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম। এই পরিমাণ মশলায় আপনি 10 থেকে 12 পিস মুরগির মাংস ইউজ করতে পারেন। কোনোভাবেই চুলার হিটটা বাড়ানো যাবে না। চুলার হিটটা যদি বাড়ানো থাকে তাহলে বাইরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। চিকেনটা তেলে দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে উল্টিয়ে দিব, আদারওয়াইজ কোটিংটা নষ্ট হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর পাল্টানোর পর যখনই দেখব কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখনই একটি কাঠির সাহায্যে চেক করে নেব। চিকেনটাতে যদি ইজিলি কাঠিটা ঢুকে যায় তাহলে বোঝা যাবে যে সুন্দরভাবে কুক হয়ে গেছে। এইবার একটি সার্ভিং ডিশে কিচেন টাওয়েল রেখে ফ্রাইড চিকেনগুলি উঠিয়ে নিব। কিচেন টাওয়েল দিলে একটা সুবিধা যে ফ্রাইড চিকেন থেকে এক্সট্রা তেলগুলি চলে যাবে। সো ঝটপট তৈরি হয়ে গেল ফ্রাইড চিকেন। এই চাইনিজ ফ্রাইড চিকেনটা আপনারা এমনিতেই খেতে পারবেন, আবার ইচ্ছা করলে চাইনিজ ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন। এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। যখনই ফ্রাইড চিকেন খেতে মনে চাইবে তখনই ঝটপট এই রেসিপিতে আপনি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। চলে আসব অন্য যে কোনো চাইনিজ আইটেম নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।